আইন কয় দাঁড়াইয়া নবীজির সালাম দেওয়া বলে বেদাত। আচ্ছা আপনারা বলেন মেম্বার চেয়ারম্যান আলী দি দাঁড়াই যায় তখন দি দলিল দেন না, আমার নবীর ক্ষেত্রে ফতোয়া দেন, ব্যাপার কি? এই সূরা ফাতির 9 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলেছেন ওয়াতুআযিরহু ওয়া তুওয়াক্কিরহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা নবীজিকে দাঁড়িয়েছি সালাম দিয়েছি, যে সম্মান করেছি, অনারেবল পারসন, উনি আল্লাহর প্রিয় হাবিব, ওনাকে আমরা অনার করেছি, ঠিক কিনা বলেন? এটার পক্ষে তো এটার পক্ষে থাকবে নাকি আকীদা ঠিক থাকবে? দুরূদ পড়লে লাভ না লস? যে ব্যক্তি প্রতিদিন 1000 বার নবীকে ভালোবেসে দুরূদ পড়বে, নবীজি বলেছেন দাইলামি শরীফের হাদিস, সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আমরা তো মিলাদে দুরূদ পড়ি, আপনার বাবারও ক্ষমতা নেই এটাকে বেদাত ফতোয়া দেয়া। দূর দূর থেকে অনেক কিছুই বলা যায়, কিন্তু মুখামুখি এসে কথা বললে বলতে পারবো যে বীর পুরুষ। কথা বলেন না কেন? এটা আকীদার ব্যাপার। আরো জোরে, জুমার দিনে যে 80 বার নবীকে ভালোবেসে দুরূদ পড়বে, নবী বলছে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দিবে। তো আমরা তো মিলাদে দুরূদ দিয়ে শুরু করি, আগে প্রথমে কোরআন তেলাওয়াত, তারপরে দুরূদ, তারপরে জিকির। জিকিরের ওয়াজ একটু আগে করলাম না? আল্লাহ কি বলেছেন? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এই জিকির করি আমরা মিলাদে। আপনি দেখে নাজায়েজ বলবেন কিভাবে? সুযোগ আছে? সায়েন্টিফিকরা বলেছেন জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আরো জোরে বলেন, নবীজি কি জিন্দা না মুর্দা? জিন্দা, সশরীরে জিন্দা। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা আপন আপন রওজায় জিন্দা এবং নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি রাগ হন? আমি আপনাদের দুশমন নই, আজকে আপনাদের এখান থেকে চলে গেলে হয়তো জীবন আর দেখাও হবে না, কিন্তু যদি ওয়াজগুলো মনে রাখেন, কবরে গেলে নবীর সাথে ফ্রিলি দেখা হবে, আপনার নবী আপনার সুপারিশ করবে। কথা বলে না কেন? আরো জোরে, আরো জোরে। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, সেই বাজারের মালিক আল্লাহ, নবীর হাতে দাড়ি পাল্লা। ও মারহাবা কয় না? আরে আরো জোরে, আরো জোরে। সেই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা, সেই বাজারের বেচা কিনায় রাসূল আমার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। আপনি সারা জীবন গোলামি করেন, আমার নবী ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। আমার আল্লাহ বলে দিয়েছেন সে, এই মনু কথা বলা যাইবে না। আল্লাহ বলতেছে সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। এই নবীকে চিনো, তাহলে তোমার জীবন ধন্য হবে, না হয় তুমি নগণ্য হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে হি দ্যাট লাভ ইট নট নো ইট নট গড, ফর গড ইজ লাভ। ওরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন নো, আল্লাহর কাছে এটা পছন্দনীয় নয়। আল্লাহ বলেছেন নো, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, follow me Muhammad sallallahu alaihi wasallam, Allah will love you and forgive your sins। আওয়াজ তুলে করতে সুবহানাল্লাহ। আর শুধু এখানেই নয়, আল্লাহ বলেছেন there is no god but Allah, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah, তার বাস্তব রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমার দিকে তাকান, there is no god but Allah, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah, Allah the first pillar is the Lord of world, Rabbul Alamin, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin। আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ।
আল্লাহ কয় আমার খোদার খোদাইত্বের সীমানা যত দূর, আমার নবী রাহমাতাল লিল আলামিনের রহমত সেই তত দূর জুড়ে। তুমি সেই নবীকে নিয়ে কেমন করে বিরূপ মন্তব্য করো? এই আল্লাহ রাব্বুল আলামিন তো নিজে একাই সবকিছু নিজের দিকে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শেয়ার করে দিয়েছেন আল্লাহর হাবিবকে। আমার কথা বলে না কেন? শেয়ার করে দিছে না? ভাগ করে দিছে কিনা? আরো জোরে বলেন। শেষ করে দিতেছে, বিরক্ত হয় না। আমার দিকে তাকান, এতে কানে কানে কথা আনলাবে না তো, তো তুমি একটা না চলে যাও। না কিছু কয় না। আমার দিকে তাকান, আমি কি বলি? এদিকে তাকান। আল্লাহ বলতেছে আল্লাহ ইজ অনলি নন, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, কিন্তু আপনাকে ফলো করতে বলেছে ল এন্ড লাইট। ল হলো কোরআন, লাইট হলো রাসূল। ওমা সুবহানাল্লাহ বলে না কেন? লাইট হলো ইংলিশ শব্দ, এই লাইটের বাংলা হলো আলো, আর আরবি হলো নূর। কথা বলে না কেন? আর জোরে। আপনার আমার নবী পৃথিবীতে আসার পরে পৃথিবীকে অন্ধকার হয়েছে না আলোকিত হয়েছে? এখন নূর কইলে তো অনেকের মাথা গরম হয়ে যায়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আপনার নবী কি নূর না মাটি? আর জোরে, আর জোরে। নূর না? বিশ্বাস করেন তো? আবার আমার দিকে তাকান। আমার নবী বলেছেন আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। রাসূল বলতেছে এদিক তাকান, ফলো মি। আল্লাহ রাসূল বলতেছে আই অ্যাম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। নবী বলতেছে আই অ্যাম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। আমার আয় কি লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কালামা জাহাতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। কি মর্যাদা, কি চমৎকার! এটা সুন্নিদের আকীদা, আমরা এই আকীদায় বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আরো জোরে। বিশ্বাস করেন না? এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে আমাদেরকে, মনে প্রাণে। এদিক তাকান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ আল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী সবচেয়ে সফল, মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। কি আরো জোরে বলেন? আমরা সেই নবীর প্রতি। আমি আপনাদেরকে দেখেন, নবীজি আমাদের মতো নয়, নবীজি নূর, তার প্রমাণ আপনি দেখেন। এদিকে তাকান। এই মূসা নবী আল্লাহকে দেখতে চাইছে, রব্বি আরিনি, আল্লাহ কয় লাং তারানি। কিন্তু কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইল করে দেখেন, আল্লাহ নিজেই আপনার আমার রাসূলকে দাওয়াত দিয়েছেন। মেরাজ করছে না? নবীজির সিনা মোবারক সাক করা হয়েছে, জমজমের পানি দিয়ে ধৌত করা হয়েছে, অটো আবার এটাকে সেটিং করা হয়েছে। নবীজি একবার সবকিছু প্র্যাকটিক্যালি দেখেছেন। নবীজি একটা বারের জন্য করেন নাই। অথচ আমাদের যখন সার্জারি হয় আমাদের দেশে বা বিদেশে, তাদেরকে অপারেশন থিয়েটারে নিতে হয়, সবকিছু কন্ট্রোলিং এ এনে তারপরে তার সার্জারি হয়, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি তাৎক্ষণিকভাবে হয়ে গেল, তাৎক্ষণিকভাবে আবার অ্যাডজাস্ট হয়ে গেল, তাৎক্ষণিকভাবে আবার মেরাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এটা কি নূর ছাড়া অন্য কেউ সম্ভব? একটা। আরেকটা হলো নবীজি এশার নামাজ পড়ে মেহানির গড়ে, এশার নামাজ পড়লো, জিব্রাইল আসলো, কথোপকথন হলো, সিনা সাহাক হলো, অনেক কিছুর পরে রওনা দিল। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। 7 আসমান 7 জমিন পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পরে সিদরাতুল মুনতাহায় গেলেন। আপনার বোরাককে কথোপকথন বলে বোরাককে বিদায় দিলেন। রফরফ আসলেন, রফরফ আসার পরে আপনার আল্লাহর আরশ পর্যন্ত চলে গেলেন। মহাশূন্য ফাড়ি দিলেন, নূরের জগৎ ফাড়ি দিলেন। সবচেয়ে বড় জায়গা হলো নবীজি নূর, তার একটা প্রমাণ। আপনার মূসা নবীকে আল্লাহ দেখা দেয় নাই, তার কারণ হলো আল্লাহর নূরের তাজাল্লিতে পুরো ছাই হয়ে যাবে, কিন্তু আপনার আমার নবী নূর বলেই নূরের জগৎ ফাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছে। সুবহানাল্লাহ।
যদি নূর না হতো এটা কখনোই সম্ভব। একই রাত্রের মধ্যে ও নবীজি মেরাজ করে এসে দেখে ওজুর পানি এখনো বেয়ে বেয়ে পড়ছে, কিন্তু নবীজি সাত আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম পাড়ি দিয়ে নবীদের সাথে দেখা করে কথা বলে সব সম্পূর্ণ করে রজনীতে আবার পৃথিবীতে ফিরে আসলেন। সুবহানাল্লাহ বলে না কেন? আরে আরো জোরে। নবীজির নূর, এতে কোনো সন্দেহ নাই। আরে এই যে আমাদের এখানে আলো লাইট জ্বলতেছে না, এখানে কি অন্ধকার আছে? কিন্তু এই লাইটের আড়ালে চাইয়ে দেখেন, ওই দিকে দেখেন কি ঘোর অন্ধকার, কিছু দেখা যায় না। তো আমার নবী আসার পরে যেহেতু অন্ধকার দূর হয়ে গেছে, এটাই তো নূর। কথা বলে না কেন? আলো তো এটাই, লাইট তো এটাই। বুঝতে অসুবিধা হয় না তো? তো সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদেরকে বুঝতে হবে। কি করতে হবে? এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, এগুলো আমাদেরকে শিখতে হবে। এই রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যখন আসলেন দৌড়ে চলে গেলেন, মা আমেনার উদর থেকে পৃথিবীতে কে আসলো, দৌড়ে চলে গেলেন নবীজিকে দেখার জন্য। নবীজির কাছে যায় মাত্র আজকে এসেছে, কিছুক্ষণ হলো। নবীজির কাছে যাওয়ার আগে আগে রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইয়া দেখলেন কুদরতি এক নূরের চাদর কুদরতি ভাবে নেমে আসলো ওই আসমান থেকে, এসে নবীজির এই নাভি মোবারক থেকে, বুক মোবারক থেকে পুরোটা কুদরতি ভাবে ঢাকা পড়ে গেল। রাসূলের ফুফু সুফিয়া বললেন, এই পৃথিবীর কেউ আমার নবীর লজ্জাস্থান দেখে নাই। তারপরে বলবেন নবীজি আপনার আমার মতো? আরো জোরে বলেন না। নবীজি বলেছেন হাতের তালুটাকে মানুষ যেমনি প্র্যাকটিক্যালি দেখতে পায়, আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক এমনি ভাবে দেখতে পেয়েছি। প্রেমের খেলা হয়েছে কোথায়? নবীজি যখন আল্লাহর আরশে কদম মোবারক বাড়িয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, বুখারীতে এসেছে হাদিস, আল্লাহর হাবিবকে প্রশ্ন করেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করে? তখন আমার নবী বলেন, আল্লাহ আপনি তো ভালো জানেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক নবীজির দুই কাঁধের মধ্যখানে রাখলেন। রাখতে দেরি নবীজি বললেন আমার বুক পর্যন্ত প্রশান্তিতে চলে আসলো। ঠিক তখনই আমি আল্লাহর আরশে দাঁড়িয়ে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আমি নবী দেখে নিয়েছি। কত কাছে থেকে দেখেছি। আপনি হাত উঠান, হাত উঠান, প্র্যাকটিক্যালি হাতটা তোলেন না, এইভাবে আমার মতো আপনার চেহারার দিকে তাকান, আপনি হাতের তালুটা সব দেখেন, স্পষ্ট দেখতে পাবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন ঠিক একজন মানুষ তার হাতের তালুটাকে যেভাবে সব স্পষ্ট দেখতে পায়, আমি নবী ঠিক শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে দেখে নিয়েছি। আরো জোরে। তাহলে সেই নবীকে নিয়ে চিন্তা করতে আমাদেরকে কি করতে হবে? ভেবে চিন্তা করতে হবে। একজনে বললেই কিন্তু আমি কি করব না, সাপোর্ট করব না। আমারও তো বিবেক আছে, আমারও তো পার্সোনালিটি আছে, আছে না? কথা বলেন না কেন? আছে কিনা? একজন বলবে সে কোন খেয়ালে বলেছে এটা তার ব্যাপার, কিন্তু এটা তার পার্সোনাল ম্যাটার, আমি কিন্তু তারটাকে আমার সাথে শেয়ার করব না। এদিক তাকান, কথার দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্ট দ্বারা, যেই কোনো কিছু দ্বারা নবীজিকে অপমানজনক কোনো বক্তব্যে সাপোর্ট দেওয়াই কুফরি, ঈমান চলে যায়। কি চলে যায়? সম্মানিত উপস্থিতি, আকীদায় গলত থাকলে মানুষের জীবনের প্রত্যেকটা পদে পদে নষ্ট কাজ করা সম্ভব হয়। কিছুদিন আগে একজন বক্তা, আমি নাম বলবো না, সে বলেছে খাজা বাবা নাকি ভুয়া। আপনারা ভিডিওটা দেখছেন নি? আরো যারা বলেন না দেখছেন কিনা? আপনাদের কাছে কি খাজা বাবা কি বুয়া মনে হয়? হ্যাঁ, খাজা বাবা কি বুয়া মনে করলে ঈমান থাকবে? আরো যারা বলেন, এই দেশে কি কোনো নবী আসছে? এই মিয়া, ভারত উপমহাদেশে 90 লক্ষাধিকেরও বেশি মানুষকে মুসলমান বানাইছে। আর তুমি মোল্লা কয়জনকে মুসলমান বানাইছো? তুমি তো খালি টাকার ধান্দায় ঘুরো। কিসের ধান্দা? বড় লোক কোটিপতিকে টার্গেট করে করে তাদেরকে কোন কথা দিয়ে তুমি গায়েল করে পকেটে টাকা ঢুকাইবা, তুমি তো সেই ধান্দা করছো। আরো যারা বলেন না কেন? খাজা গরিবে নামাজের যুবক ভাইদেরকে বলছি, তোমরা আল্লাহর ওলি, আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা, তাদের ইতিহাস পড়বা, বুঝতে পারবা তারা কত কষ্ট করে ইসলামটা আজকে আমি তুমি তো সহজে ইসলাম পেয়েছি, কিন্তু তাদের সময় এত সহজ কথা বলে না। আরে ভাই, কত ধরনের পরীক্ষা খাজা বাবাকে দেওয়া হয়েছে। খাজা গরিবে নামাজ প্রত্যেকটা পরীক্ষা বিজয়ী হয়েছে। আরো জোরে বলেন না। যে খাজা বাবাকে ভুয়া বলেছে সে নিজেই একটা ভুয়া। আরো জোরে বলেন, সেই ভুয়া। আপনারা মুরব্বী বাবার আছেন, আপনারা বলেন কোন আলেম ওলামার দরকার নাই। এই দেশে আপনাদের সময় কি আলেম ওলামাদের প্রতি, ওলিদের প্রতি শ্রদ্ধা ছিল না? যেমন ছিল তখন নেয়ামতেরও কমতি ছিল না। এখন আমাদের মতো মোল্লার অভাব নাই, গজবেরও শেষ নাই। আরে কথা বলেন না কেন? আরে জোরে। মোল্লা, তুমি কি পয়রা, কতটুকু পয়রা তুমি মোল্লা হইছো, আমার কাছে অবাক লাগে। কয়দিন আগে এক মহিলা
কি ফতোয়া জানতে আইছে তোমাদের দলের মোল্লা মসজিদের মধ্যে মহিলাকে বিয়ে করে নষ্ট কাজ করেছে। তুমি তো তখন মুখ খুলো নাই, তোমার এই চেহারা তো আমরা দেখি নাই অনলাইনে, তখন তুমি কোথায় ছিলে? হ্যাঁ, কথা বলেন না কেন? আমি কি ভুল বলেছি যুবক ভাইরা? তোমরা বলো, আমি কি ভুল বলছি? তোমাদের কাছে, তোমরা তো ছোট মানুষ, তোমাদের কাছে কি মোল্লা যে মসজিদের মধ্যে নষ্ট কাজটা করলো, তোমাদের কাছে কি লজ্জা লাগে নাই? তোমরা বলো, ইতিহাস খাজা গরিবে নওয়াজের ইতিহাস। আর মিয়া তুমি বললে তোমার কবরের কাছে কুকুরও যাবে না। আমি 2018-তে আমি প্রায় 6 দিন ছিলাম খাজা গরিবে নওয়াজের রওজায়। রাত্র 12টার পরে যেতাম আমি। কোথায়? রাত্র 12টার পরে আমি খাজা গরিবে নওয়াজের মাজার শরীফে যাইতাম। ওনার রওজা পাশে বসে বসে দুরূদ জিকির মিলাদ কিয়াম করতাম, ফজরের আযান দিনে নামাজ পড়ে আমি রুমে এসে ঘুমাতাম। 6 দিন ছিলাম। এরা বলে খাজা গরিবের নওয়াজের দরবারে নাকি নষ্ট জিনিস পাওয়া যায়। আমি 6 দিন ছিলাম, একদিন কোনো কিছু দেখি নাই। তাহলে আমি কি বলবো? তোমার আকীদাই গলত বলেই তোমার মুখ দিয়ে নষ্ট কথা বের হয়ে আসে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা কই যে ময়মনসিংহ শেরপুরে মুর্শিদপুর দরবার যে চুরি হলো, গাছ কাটা হলো, দেহারি বাতিল চুরি হলো, সবকিছু লুণ্ঠন করে নিয়ে আসলো। কই তুমি তো তখন তোমার দলের মোল্লাদেরকে ভুয়া বলো নাই? চোরদেরকে তুমি যথেষ্ট সমর্থন করেছো। তখন তোমার তেজস্বী মনোভাব কোথায় ছিল? তাও কি ইতিকাফের মজলিসে বসে বসে ঠাট্টা বিদ্রোহ করতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের সাথে দুশমনী করলে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার কথা আপনারা বিরক্ত হন? এগুলো আপনাদেরকে মনে করিয়ে দেওয়া দরকার। এই মোল্লারাই নারীদেরকে ঘর থেকে বের করতেছে নামাজের অজুহাতে। আমার রাসূল বলেছে, আমার দিকে তাকান, হযরত উম্মে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি। নবীজি বললেন, হ্যাঁ আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে ভালোবাসো, কিন্তু তুমি আমার পিছনে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। একাধিকবার পড়েছি হাদিস, আমার নবীর চাইতে দামি পৃথিবীতে শ্রেষ্ঠ আর কে হতে পারে, ঠিক কিনা বলেন? আমার নবীজির পিছনে নামাজ পড়তে নবীজি অনুমতি দেয় নাই। আমি বুঝে গেছি তুমি নারীদেরকে টার্গেট করে করে বাইরে আনো, তোমাদের মতলব ভালো। কথা কন না কেন? বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড দেখাতে পারবেন না যে কোন সুন্নি আলেম বলৎকার নারী ধর্ষণের সাথে যুক্ত। যারা আজকে ওলিদের বিরোধিতা করে, মিলাদের বিরোধিতা করে, কিয়ামের বিরোধিতা করে, এই নষ্ট মানুষগুলো খাজা গরিবে নওয়াজকে ভুয়া বলতে পারে, ঠিক কিনা বলেন? হ্যাঁ যুবক, আমি দলিল দেই, তোমরা শোনো। তোমরা সম্রাট শাহজাহানের নাম তো শুনেছো। তার প্রেম ছিল মমতাজের সাথে। কার সাথে? এটা জানোনি তোমরা? সম্রাট শাহজাহান কিন্তু মমতাজের প্রেমে পড়ে তাজমহল বানাইছে। এটা দেখছোনি তোমরা কেউ? সরাসরি কেউ দেখছো? এই আমার দিকে দেখাও। আমি 2018 সনে আমি তাজমহল দেখেছি। পুরো ভারতবর্ষ সফর করেছিলাম আমি যখন তাজমহল সফর করতে গেলাম, তোমরা শোনো, এটা যে হিন্দুদের দেশ, এখান থেকে শিখার আছে। সম্রাট শাহজাহানের মাজারটা জমিন থেকে অনেক উপরে, অনেক উপরে, ঠিক উপরে যে গম্বুজটা আছে, গম্বুজটার খুব কাছাকাছি। মানে এমন ভাবে তারা সম্রাট শাহজাহানের মাজারে পৌঁছার সিঁড়িগুলো করেছে, আপনারা দেখে অবাক হয়ে যাবেন। পাহারা দিচ্ছে হিন্দুরা। কারা? হিন্দুরা। আমার সাথে ওনারা কিন্তু ওখানে কিন্তু সম্রাট শাহজাহানের মাজারে জুতা নিয়ে যাওয়া যায় না, একবারে আউটসাইডে জুতাগুলো রেখে তারপরে ভিতরে ঢুকতে হয়। তা আমি যখন ঢুকতেছি, উপরে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি, ওঠার সময় একজন ভদ্রলোক জুতা নিয়ে উঠতে চাইছিল। তখন ওই সম্রাট শাহজাহানের মাজার শরীফ যারা পাহারা দিচ্ছে, তারা সাথে সাথে বলল, তুমি জুতা খোলো। জুতা যদি তুমি না খোলো তাহলে তোমাকে পানিশমেন্ট নিতে হবে। পরে জোর করে তার পা থেকে জুতা খোলাইয়া তারপরে তাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে মোজা দিয়েছে, তুমি মোজা পরে সম্রাট শাহজাহানের মাজার পরিদর্শন করে আসো, যাওয়ার সময় আমাদের কাছে জমা দিয়ে যাবে। হিন্দুরা। আর আমরা কোন মুসলমান? আমরা আমাদের যাদের দ্বারা ইসলাম পেয়েছি, আমরা তাদেরকে আজকে ইনকার করি। সেটার একটা মাত্র কারণ, তাদের আকীদা ঠিক না থাকার কারণে। তারা পৃথিবী লোভী। আরো জোরে বলেন না কেন? আরো জোরে। খাজা গরিবে নওয়াজের মাজারে যাইয়া দেখো কত দেশের মানুষ আসে জিয়ারত করতে। আর তুমি সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন, যদি তুমি মরো না, তোমার কবরের পাশে কুকুরও যাবে না। কথা বলেন না কেন? আল্লাহর ওলিদের সাথে তামাশা করো না।
আর সেখানে জিয়ারত কিসের, জুতা কিসের? হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত যে বললেন, অনেকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে দুনিয়ার রাজনীতির সাথে তুলনা করে, মূল্যায়ন করে, এটা একটু ডেসক্রিপশনটা একটু জানতে চাই। আহলে না, উনি প্রশ্ন করছে, ঠিক আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত কখনোই রাজনীতির সাথে যুক্ত নয়। মদিনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের পাওয়ার হাউস হলো মদিনা। কথা বলেন না কেন? আরো জোরে। জীবনে দেখছেন আমাদের পূর্বসূরি বড় বড় আলেম ওলামারা কোনোদিন রাজনীতির মাঠে আইছে? তারা কোনোদিন করছে? এলাকার প্রতিনিধিত্ব করছে? ওদের সিনায় প্রেম। সুন্নি জামাত সফট, নরম, আর যাদের আকীদায় গলত তারা হিংস্র। কথা বলেন না কেন? ফারুকীর হত্যা করছে কারা? নবীর দুশমনেরা। কারা? ইতিহাস বলে গেলে তো চলবে না। চলবে? আমার কথা বলেন, চলবে? চলবে না। এই আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ নিজে ওয়াজ করে। আল্লাহ বলতেছে, আমার দিকে তাকান, আমি দলিল দেই। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা খোঁজো। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন, আকুনু মা সাদিকিন, ট্রুথফুল মেন, সত্যবাদী লোক। এখন সত্যবাদী লোক কারা? সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরাই হলো সাদিকিন, সত্যবাদী আল্লাহর দৃষ্টিতে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কি, আপনারা কি মনে করেন খাজা গরিবে নামাজ কি ইসলামের ঝান্ডা তুলে নাই? কথা বলেন না কেন? খাজা তৎকালীন সময়ে রাজা পৃথিরাজ ছিলেন। পৃথিরাজের অধীনে যত পাওয়ারফুল জাদুকর ছিল সবগুলো খাজা গরিবে নামাজের পায়ের নিচে মাথা দিয়ে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর তুমি খাজা বাবাকে, খাজা গরিবে নামাজকে তুমি ভুয়া বলো। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। অপেক্ষা করো, গজব আসতেছে। তোমাদের দলের পূর্বে যারা এরকম ফাজলামি করেছিল একটাও ভালোভাবে মরতে পারে নাই। কথা বলেন না কেন? আমি নাম বলতে এদের নাম নিতে আবার ঘৃণা হয়। একটা বলেছিল আল্লাহর ওলির মাজার পা দিয়ে ভেঙে ফেলবে, যেদিন বলেছিল তার পরের সপ্তাহ থেকে পায়ে পছন্দ ধরেছিল, পস্তে পস্তে পা কাটে, এক পা পুরো পা কেটেতে কবরে গেছে। আপনারা অনলাইনে খুঁজলে এখনো দেখতে পাবেন। কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদিক তাকান, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। এই আল্লাহর ওলিদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত, কোরআন থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। চার তরিকার মধ্যে একটা হলো সিস্তিয়া তরিকায়, সিস্তিয়া তরিকার ইমাম হলো খাজা গরিবে নামাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে। এই আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যকার উলিল আমরদের আনুগত্য করো। তার মানে হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের কি করো? আনুগত্য করো। কেন করবা জানো? এই আল্লাহ বলেছেন, এদিক তাকান, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, or to regret, তার পরকালেও চ্যাম্পিয়ন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, we are your protecting friends in the life of the world and in the hereafter। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। আর সেই আল্লাহর ওলিদেরকে নিয়ে কথা বলে ওরা মোল্লা যে মিম্বরে বৈশা বৈশা খাজা বাবার বিরোধিতা করেছে, ওই মিম্বার খাজা বাবার কারণে পাইছো। কথা বলেন না কেন? রেডি পাইছো তো, বুঝো নাই। কষ্ট করে যদি পাইতা তাইলে বুঝতা মজা যে কি। যেই মসজিদে বসে বসে খাজা বাবার বিরোধিতা করছে, এই মসজিদ খাজা বাবার কারণে পাইছো। আজকে যে মানুষকে ফার্ম দিয়ে দিয়ে টাকা নিয়ে নিয়ে যে টাকার পাহাড় করছো, আজকে খাজা গরিবে নামাজ ইসলাম এনে দিয়েছে বলেই তোমাদেরকে মানুষে তো মূল্যায়ন করে। ঠিক কেন বলে? কাট্টা খাইয়া কার বিরোধিতা করো? এই জন্য আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এতে বোঝা গেল খাজা গরিবে নামাজের সাথে যারা সমৃদ্ধ হৃদয় দিয়ে খাজাকে যারা অনুসরণ অনুকরণ করবে তাদের ঠিকানা হবে জান্নাত, আর যারা খাজা গরিবে নামাজের বিরোধিতা করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম।
আর যারা বলেন না নবী প্রেমিক ওলি প্রেমিক তাদেরকে বলবে গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যারা বিরোধিতা করবে ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে, বাঁচার কোনো উপায়। সম্মানিত উপস্থিতি, আমল করার আগে আকীদা ঠিক করবেন, চিন্তা ভাবনাকে স্থির করবেন। আমার আজকে সময় নাই, এমনি অনেক সময়, ওরে বাপ রে বাপ অনেক সময় হয়ে গেছে আলোচনা করতে করতে। আর আলোচনা করব না, আবার যদি কখনো দেখা হয় আলোচনা নতুন কোনো বিষয় নিয়ে আসবো। আর যদি দেখা না হয় অনলাইন তো আছেই, গাজী সুলাইমান আল কাদরি লিখেই শুধু ইয়া করবেন। এই কিতা লিখছেন, মৃত্যু ব্যক্তির জানাজা নামাজ নাকি দোয়া? এটা নামাজও বলতে পারেন, দোয়াও বলতে পারেন, দুইটাই। কি কথা বলে না কেন? আরো জোরে, এটা নামাজও দোয়া। এখানে সমস্যা কোথায় বুঝতে পারছি তো, ওই যে মুনাজাত। কি সমস্যা কোথায়? আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। আমার কাছে কিতাবগুলো আছে, সালাতু সালাম, সালাতু সালাম, এই যে আপনাদের এখানে সালাতু সালাম নিয়ে কি কাজ আছে না? হ্যাঁ, আমার তো আরো সময় পার হয়ে যাবে, দাঁড়ান একটু বলে দিই। এই দুরুদ্রা সালাতু সালাম কাকের কার উপরে দেওয়া হয়? রাসূলের উপরে। তা আমি আগেও দিতে পারবো, পরেও দিতে পারবো, এটার কোনো নিষেধ হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে। আপনি ফরজ ওয়াজিব আমলের ফাঁকে আগে নাই পরে নাই অল টাইম নবীর কদমে সালাতু সালাম দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আরে যারা করেন, আপনার যদি ভালো না লাগে আপনি দিন না, কিন্তু যিনি দেয় আপনি তার বিরোধিতা করলে তো আপনাকে আমি দুশমন ছাড়া কিছু বলবো না। কথা বলেন না কেন? কথা কি ঠিক আছে? এই যে মুনাজাতটা নিয়ে কাজ্জা, আচ্ছা এটা নিয়ে কাজ্জা করার কি আছে? আমি আপনাদেরকে এক্সাম্পল দেই সরলভাবে। সৌদি আরবের ভাষায় আমি মুনাজাত দেই। কোন ভাষায়? কোন ভাষায়? আপনাদের এক্সাম্পল দিবেন সৌদি আরব। সৌদি আরব তো নষ্ট হয়ে গেছে। কাবা শরীফের আদলে ডান্স হয়, তো ডান্স তো টোটাল হারাম। মানে সৌদি আরবে করে আপনিও করবেন? নারীর জন্য পর্দা ফরজ, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা রাখতে হবে, কোরআন হাদিস থেকে প্রমাণিত। মানে হেতারা তো নারীদের কুদাম করে ছেড়ে দিছে রাস্তায়, তা আপনিও কি আপনার বিবিকে, আপনার কন্যাকে ছেড়ে দিবেন? আপনার জন্য সৌদি দলিল না, দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। নষ্ট মনা মানুষগুলো সৌদির এক্সাম্পল দেয়। এই মনে রাখবেন, রাসূল বলেছে দা মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড, কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। রাসূল আরো বলেছে মদিনার উপকণ্ঠ পর্যন্ত ইহুদি নাসারাদের হুকুম কায়েম হবে। যখন এটা হবে তখনই মনে করবে কিয়ামত খুব কাছে। এখন তো সৌদি ইহুদির তালেই আছে, সাদা সাদা কুকুরগুলোর তালে আছে। দেখেন না ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, সৌদির মতো রাষ্ট্র চুপ করে বসে আছে। আপনি সৌদিকে ফলো করবেন? তো নষ্ট। ফেইন সালমান যেটা, এটা একেবারে নষ্ট। 2021 নিয়ে গেছিলাম উমরাতে, 2021 গিয়েছি উমরাতে। লাস্ট ইফতার করেছিলাম আরব সাগর পার। ওখান থেকে ফেরার পথে আমার সফর সঙ্গীরা বলল হুজুর চলেন একটু ভ্রমণ করি। একটা জায়গায় ভ্রমণ করতে গেলাম, এত দুর্গন্ধ। পরে রুমের মধ্যে ঢুকলাম, ঢুইকা দেখলাম বরুরার একটা ছেলে আছে। এই ছেলের বাড়িতে মাহফিলও করছি। বরুর একটা ছেলে, যাইয়া দেখছি কি জানেন? এদিকে দেখান, সৌদির দোহাই যে দেন আপনারা বুঝে শুনে দিন। যাইয়া দেখলাম বিশাল আপনার কমপ্লেক্স, এটার মধ্যে ছোট্ট ছোট্ট রুমের মতো করে এরকম হেলান দেওয়ার ব্যবস্থা আছে। এইদিকে হেলান, ওই কর্নারে টিভি, মোটা মোটা পাইপ, নেশা করার পাইপ, ধোঁয়া, দুর্গন্ধ। এটার মধ্যে পৃথিবীর সব দেশ থেকে নষ্ট মষ্ট ধনী মানুষগুলো আছে। এই জন্য আমি প্রায় সময় বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। নেশার জায়গা, কিসের জায়গা? এটা তো সৌদির মাটিতে। এখন আপনি মদ খাওয়াকে কি সৌদি খাই দেখে আপনি হালাল মনে করবেন? এই আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কথা কি আমার বুঝেন না? বিরক্ত লাগে? সৌদির দোহাই দিয়েন না। এই সৌদি আরবের স্টাইলে আমি মুনাজাত দেই, শুনবেন? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
ধরেন সৌদি আরবের দোয়া করলাম, কিছু বুঝছেননি? ওমা কিছু বুঝছেন? আরে কিছু কি বুঝছেন আপনারা? আমি কি কইছি বুঝছেন? শুধু শুনছেন, কয় আরবি পড়ছি এর দূরে না। আর কি কিছু বুঝছেন? বুঝেন নাই। এবার বাংলাদেশি দোয়া করি, কি করি? যেগুলা পড়ছি এগুলা বাংলা করি। হ্যাঁ, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ গো, কবরবাসীর কবর আযাব তুমি মাফ করে দাও। যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও। অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও। কোনটা ভালো লাগছে? এখনকারটা না? আরবিটা শুনতে ভালো লাগছে, সওয়াব হইছে, কিন্তু মূলত হৃদয়ে যে ঢুকছে এখনকার গুলা। আরে ভাই, সৌদি বাংলাতে বলবো কেন? আপনি কি ব্যাককল নাকি? আপনি কি স্টুপিড নাকি? সৌদি আরব তো আরবি, তাদের মাতৃভাষা আরবি, তারা আরবিতে তো বলবে, তারা বাংলা বলবে কেন? আপনি বাংলাদেশে আছেন, আপনি বাংলাদেশে বাংলায় মোনাজাত দিবেন। কথা বুঝেন নাই আপনি? ওরা আরবি বুঝে সবাই, এর জন্য আরবিটা ওদের চলে, ওদের কোনো সমস্যা হয় নাই। কিন্তু আমরা বাংলাতে করি কেন? বোঝার জন্য, দিলটাকে নরম করার জন্য। কথা কি বুঝেন না? কথা বুঝতে পারছেন? আপনারা মোনাজাত দিবেন। আপনি নামাজ শেষে, নামাজের মোনাজাত যদিও নামাজের অংশ না, কিন্তু মোনাজাতটা না দিলে মনে হয় যে ছাড়া ছাড়া, মজা লাগে না, এরকম না? কথা বলেন। এই মোল্লাগুলো মানুষকে আমল থেকে দূরে নিতে 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 এমন এক জায়গায় গেছে, আপনাদের দুইজনের মতো, আপনাদের চাইতে আরো মুরব্বী হবে। এক জায়গায় ওয়াজে গেছি, বুঝছেন নি? এরা সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, আল্লাহু আকবার কয় না। হয়তো বেকুবের মতো বসে রইলাম, কিতারে কিতে হইল? তো যিনি সভাপতি, উনি আবার ভেরি ইন্টেলিজেন্ট। উনি আমার বলতে, হুজুর একটা মিনিট কথা বলবো। আমি কি বলবেন বলেন? হুজুর এই দেশে আমাদের এলাকায় হুজুর হেইডাই বইরা গেছে। আগে হেইডা কোনটা? কই ওই হেইডা। আমি তো আর হেইডা কোনটা? কই ওই হেইডা কোনটা? কয়টা বেদাত বেদাত বেদাত। কই হুজুর এখন ডরে মানুষ কিচ্ছু কয় না, মুখে তালা দিয়ে রাখছে। আমরা লোকে সুবহানাল্লাহ কইবো কেমনে? কথা কি বুঝতে পারছেন আমার? এটি বুঝে নিবেন আপনারা। কথা বুঝেন নাই? বেদাত কইতে 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 না যাইস কইতে কইতে মানুষকে একবার শক্ত করে ফেলছে। মানুষ এখন আমল করে না, ডরায়। বেদাত বললে আপনারা ভয় পাইয়েন না। যারা বেদাত ফতুয়া দেয় এরার গাট্টি বড় মিয়া বেদাত। বুঝেন নাই? এই যেটা বেদাত ফতুয়া দেয় এটারে কইবেন, এই বেটা তুই মোবাইল চালাস কোন ফতুয়ার বলে? মোবাইলে তুই কোরআন তেলাওয়াত করস কোন ফতুয়ার বলে? নবীর জামানায় মোবাইল তো থাক দূরের করা, লেখায় তো ছিল না। কথা বুঝেন না কেন? হ্যাঁ, লেখাটাও তো বিদাত। তুমি যে লেখছো এটাও তো বেদাত, নবীর যুগে ছিল না তো। কাগজ কলম বেদাত। তুমি কি বোঝাইতে চাও? কাকে কি বোঝাইতে চাও? মোল্লাকে ধরবেন। নবীজির জামানায় নামাজের কাতার ছিল না, তুমি কি সোজা করে কাতার করছো, ওইটাই তো বেদাত। কথা বলেন না কেন? এই যে আমি আপনাদের সামনে এই সোফায় বসে আরামে, আপনারা সব নিচে, আমি আরামে বৈশা মাইকের সামনে ওয়াজ করতেছি লাইটিং টাইটিং করে, সবটা বেদাত। কই ওইটার সময় তো বেদাত আসে না, কারণ টাকা আসে। কথা বলেন না কেন? আরো জোরে। নোয়াখালীর এক ভদ্র মহিলা, কথা শোনেন, একটু শিক্ষা রাখেন দাদা ভাই। ভদ্র মহিলা চাইতেছে কি, বাড়িতে দাওয়াত দিয়ে মেহমান খাওয়াবে, ওনার স্বামী মারা গেছে। উনি নিজে যেটা ফোন দিয়ে আমাকে বললো আর কি, হুজুর তো ওই মৌলবীরে কইছি, হুজুর আমি একটু বাড়িতে খাওয়াবো, আপনি একটু দোয়া পড়ে আমার বাসায় এসে দোয়া পড়ে দিন, আমার স্বামী তো কবরে। গড়ে খাওয়াইয়া লাভ কি? এটা তো বেদাত। তো কি করবো হুজুর? তাইলে আমার যে মন চায় মানুষকে খাওয়াইতে, কয় আপনি আমার মাদ্রাসায় দিয়ে দেন। কোথায় দিয়ে দেন? কোথায়? মহিলা হয়েছে দুনিয়ার চালাক। নবীর সাচ্চা ওই নুসেবার মতো প্রেম তো নাই, একটু বলতে গিয়ে সাচ্চা প্রেমিক নবীর। হুজুর আমার ঘরে খাওয়ানো বেদাত, আপনার মাদ্রাসায় দেওয়া এটা কোন দাঁত? কয় আমার ঘরে মেহমান দাওয়াত দিয়ে খাওয়াবে, এটা যদি হুজুর বেদাত হয় তাহলে আপনার মাদ্রাসায় খাবার দাও এটা কেমনে জায়েজ হয়? ফতোয়া দিয়ে যান। এই যে ভাগছে মহিলার সীমানায় আজও না। কথা বোঝেন নাই? তুমি যে টং দোকানের মতো 3 তলা 4 তলা 5 তলার উপরে যে তুমি মাদ্রাসা দিছো, এটা তো নবীর যুগে ছিল না। মানুষকে মাদ্রাসার নাম দিয়ে টাকা কামাইতেছো, এটা তো নবীর যুগে ছিল না, এটাও তো বেদাত। কথা কয় না কেন? খতমে বুখারী কোন কিতাবে লেখা আছে? কথা কন না কেন? বুঝেন নাই? দান বাক্স দিয়ে দিয়ে টাকা তোলা, এটাও তো ছিল না নবীর জামানায়। এগুলা কোথায় পাইছো? এগুলোও তো বেদাত। আমার নবীর জামানায় যে টুপি পরছে, এই টুপি তো আপনার আমার কেউ মাথায় নাই।
আর যে তারা বেশি ফতুয়া দেয় তারার মাথায় তার দলের টুপি ছাড়া আর কোনো টুপি নাই। ওই টুপি তো নবীর যুগে ছিল না, এখন টুপিটা অত সুন্নত, তুমি যেটা মাথায় দিছো এটাও তো বেদাত। বাপরে বাপ, মসজিদে ফ্যান চলে হয় না, এসি লাগাইছে। কি লাগাইছে? কথা কন না কেন? কি লাগাইছে? এসি লাগাইছে। যাই মুয়াজ্জিন সাহেবকে কয়, মুয়াজ্জিন সাহেব ওপেন দা এসি। কেন? আই এম ভেরি টায়ার্ড। তাই কয় হ্যাঁ। তো একটা দিছে, দুইটা দিছে, তিনটা দিছে, আই এম 50% রিল্যাক্স, ফুললি ওপেনিং করে দাও। তখন যখন সবগুলো যখন ওপেনিং করে দিছে, পুরো তো ঠান্ডা হয়ে গেছে, আই এম ভেরি রিল্যাক্স, 100% রিল্যাক্স। আমার নবীর যুগে তো টাইস করা মসজিদই ছিল না, ফ্যান তো থাক দূরে, এসি তো থাক দূরে, এত মজায় নামাজ পড়ো, ওইটাও তো বেদাত। তো ওই সময় তোমার ফতুয়া কই থাকে? আই মিয়া কয়দিন আগে কয়দিন আগে ঈদের মনে একদিন না 2 দিন আগে ব্রাহ্মণবাড়িয়া কোয়াজে গেছি, বুঝছেন? আমার যে মাহফিল, আমার মাহফিলের পাশে যারা বেদাতি বলে ফতুয়া দেয়, ওরা সব ওই মাহফিলে। তো ওদের মাহফিল তো বুঝেন না, ঘন্টা টন্টা বাজাইয়া শেষ করে দিছে। এখন আমার মাহফিল, আমার আবার আলোচনার ধরন হলো কি, যত রাইতে লাগুক শ্রোতা যদি থাকে বিষয়টাকে পুরোপুরি বুঝাইয়া তারপরে নামি। এটা আমার অভ্যাস। হুট করে কাউকে মাঠে ছেড়ে দিয়ে ওই কমার্শিয়াল ভাবে আমি চলে যাই না, এটা আমার অভ্যাস। এখন আমার তো দেরি, আমার তো আলোচনা চলতেছে, তাদের প্রথম বার্ষিক মাহফিল। যারা বেদাত ফতুয়া দিছে মনে আছে তো, সব দিয়ে আমার মাহফিলে এসে হাজির। কিতারে এত মানা আইলো করতে, হুজুর বেদাতি সব আইয়া পড়ছে বিরিয়ানি খাইতে। তো আমরার মিলাদ না বেদাত, তাবারুক হালাল হয় কেমনি? কথা বলেন না কেন? আমরার বিদুরুদ, মিলাদ, জিকির এগুলো যদি বেদাত হয়, তাবারুক তো বেদাত। এটা খাওয়ার টেস্ট লাগে, এনার্জি আসে। তো এই বোকাদেরকে নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না। আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, সচেতন থাকার জন্য কি করেছি, বলেছি এই কথাগুলো। আপনারা তাদের বক্তব্যকে গ্রহণ করবেন না, আপনারা এই বক্তব্যগুলোকে একটু এড়িয়ে চলবেন। আগের মানুষ যেইভাবে নফল নামাজ, সুন্নত নামাজ, দান সাদাকা, মানুষের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া, হিংসা বিদ্বেষ বলে গিয়ে এক সম্প্রীতির বাংলাদেশ সমাজ গড়ে আমরা যেন জীবনযাপন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন।